অভয় মঞ্চের আহ্বায়ক দুই চিকিৎসককে ঠাকুরপুকুর থানার নোটিশ এবং ইতিমধ্যেই তারা ঠাকুরপুকুর থানায় পৌঁছে গিয়েছেন। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আমরা দেখতে পাচ্ছি এই দুজন তারা পৌঁছে গিয়েছেন ঠাকুরপুকুর থানায়। একেবারেই তাই, চিকিৎসক দুজন এবং তাদের দুই গাড়ির চালক তারাও সঙ্গে রয়েছেন। সঞ্জয় ঘোষ এক গাড়ির চালক, প্রভু রজক আরেক গাড়ির চালক, চিকিৎসক তমনাশ চৌধুরী এবং চিকিৎসক পূর্ণব্রত গুণ, এই চারজনকেই নোটিশ পাঠানো হয়েছিল ঠাকুরপুকুর থানায়। আইনজীবী শামীম আহমেদ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা এসে পৌঁছেছেন ঠাকুরপুকুর থানায়। নোটিশ গিয়েছিল 48 ঘন্টার মধ্যে তাদেরকে থানায় আসতে বলা হয়েছিল এবং যে নোটিশ গিয়েছিল সেই নোটিশে উল্লেখ করা ছিল যে তারা যদি 48 ঘন্টার মধ্যে থানায় না আসেন তাহলে তাদের বিরুদ্ধে গ্রেফতারিও হতে পারে, গ্রেফতারির মতো পদক্ষেপও পুলিশ নিতে পারে। এবং সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে দুই চিকিৎসক এবং তাদের দুই গাড়ির চালক তাদেরকেও এখানে নোটিশ পাঠানো হয়েছে, তারাও থানায় এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে চিকিৎসকেরা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন। আমার ক্যামেরা প্রতিনিধি দীপ্ত, তাকে বলবো আপনাকে কবে নোটিশ পাঠানো হলো, আপনি কবে পেলেন? স্যার কাছেই পাঠিয়েছে, আমাকে কিছু ফোন করিনি। আপনি কি সেদিন গাড়ি চালাচ্ছেন? আমি স্যারকে নিয়ে এসেছিলাম, সেইখানে স্যারকে নিয়ে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম, আমার ফোন নম্বর নিল, নাম জিজ্ঞেস করলো, তারপরে আমাকে কিছু বলিনি। আপনি কোথায় এসেছেন? আমি ওই তোমার এতে এসেছিলাম, অভয় মঞ্চ দেখতে এসে গাড়ি নিয়ে এসেছিলাম। আমাকে গাড়ির পুলিশরাই আমাকে সাইড করে রাখতে বলেছে, সেখানেই রেখেছি। তারপর আমার নাম ঠিকানা বলেছে, আমি জিজ্ঞেস বলেছি। তারপরের দিন আমাকে 9 তারিখে 5টার সময় বাসার থানা থেকে ফোন করছে যে তোমার ঠাকুরপুকুর থানায় তোমার কেস হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে থানায় এসে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা, তারা কথা বলছেন এবং তারা থানায় ঢুকবেন। পুলিশ আধিকারিকরা তাদের নোটিশ পরীক্ষা করছেন, তাদেরকে কবে আসতে বলা হয়েছিল, কি বলা হয়েছিল সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে থানার গেট খুললো এবং দুই চিকিৎসক এবং দুই গাড়ির চালক সঙ্গে আইনজীবী রয়েছেন এবং তারা এই মুহূর্তে ঠাকুরপুকুর থানাতে তারা ঢুকলেন পুলিশের নোটিশ পেয়ে। একদিকে ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, অনুপ্রবেশকারী ইস্যু, অন্যদিকে বাঙালিদের ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে। আর এবার যে অভিযোগ সামনে আসছে, পুলিশের হাতে আটক বাংলার শ্রমিক। অভিযোগটা কি? সেই বাংলা কথা বলার অভিযোগ। সব তথ্য দেওয়ার পরেও 21 দিন আটকে রাখার অভিযোগ ওই শ্রমিকের পরিবার করছে। ওই ব্যক্তি গত 5 বছর ধরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। গত 22শে জুলাই ওই ব্যক্তি সহ আরো কয়েকজনকে তামিলনাড়ু পুলিশ ধরে নিয়ে যায় বলে অভিযোগ। এখন ওই শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তার পরিবার। রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে শ্রমিকের স্ত্রী ও সন্তানরা। আটক শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আবেদনও করেছে ওই শ্রমিকের পরিবার।